আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার চ্যানেলের ফার্স্ট ক্লাস, তাই আমি প্রথমে তোমাদেরকে আমার পরিচয় বলবো এবং সাথে আমার এই চ্যানেলের উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। আমি নাজমিন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। করোনাকালীন সময়ে যখন আমাদের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, তখন আমরা যারা শিক্ষক ছিলাম আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। সেই অনলাইনে ক্লাস নেওয়ার পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে কখনো যদি সময় সুযোগ হয়ে উঠে তাহলে আমি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করব। কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে বা আমার সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এই ক্লাসের বিষয়টা, তাই আমি এতদিন সেটা করতে পারিনি। ইনশাআল্লাহ এখন আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে উপকৃত করব। আমার চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে দুটো। একটি হচ্ছে যে আমার কলেজের স্টুডেন্ট, আমরা প্রতি বছরই আমাদের কলেজে অনেক স্টুডেন্ট পাই যারা ইকোনমিক্স নেয়, কিন্তু ইকোনমিক্স নেওয়ার পরে বা নেওয়ার আগে তাদের মধ্যে যে আতঙ্কটা কাজ করে, তারা সবাই মনে করে যে অর্থনীতি একটি কঠিন বিষয়, যার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অর্থনীতি থেকে একটু দূরেই থাকে। তো সে বিষয়ে আমি চিন্তা করেছি যে আমি যদি একটি চ্যানেলের মাধ্যমে আমার সকল শিক্ষার্থীকে উপকৃত করতে পারি তাহলে শিক্ষক হিসাবে আমার নিজের কাছেও ভালো লাগবে। যে শিক্ষার্থীকে আমি ক্লাসে পাই, আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় দেখা যায় প্রতিকূল পরিস্থিতির কারণে বা অসুস্থতার কারণে আমাদের শিক্ষার্থীরা ক্লাসে হয়তো বা মাসে 1 দিন 2 দিন 3 দিন ক্লাসে আসতে পারছে না। আবার অনেক সময় অসুস্থতা নিয়ে আসলেও তারা ভালোভাবে ক্লাস করতে পারছে না, লেখাটা পুরোপুরি সম্পূর্ণরূপে খাতায় উঠাতে পারছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে কিছু অমনোযোগিতার কারণে ক্লাস বুঝতেছে না। তো সে সম্পর্কে আমি যেটা বলবো যে যদি আমার ক্লাসটা তোমরা ইউটিউবে থাকে, আমার ক্লাসগুলো শিডিউল অনুযায়ী প্রত্যেক অধ্যায়ের সমাধান যদি এখানে থাকে, তাহলে ক্লাসে যদি তোমাদের বুঝতে অসুবিধাও হয়, বাসায় গিয়ে যখন তুমি খাতাটা খুলবে এবং যখন তোমার মনে হবে যে এই টপিকটা আমি ভালোভাবে বুঝিনি বা মিস কি বলেছিলেন সেটা আমার এখন মাথায় আসতেছে না, তখন তুমি আমার চ্যানেলে গিয়ে সেই সমাধানটা তুমি পেয়ে যাবে। আর সেকেন্ড যে উদ্দেশ্যটা সেটা হলো, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে, আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমার অর্জিত জ্ঞানকে আমি আমার অঞ্চলের মধ্যে কিভাবে দিতে পারি। আমি অনেক অফারও পেয়েছিলাম ওইখানে ক্লাস নেয়ার, কিন্তু যেহেতু আমি ঢাকায় থাকি এবং এইখানে সিলেট এবং ঢাকার মধ্যে একটা লং ডিস্টেন্স, সেটা আমার জন্য সম্ভব না। আর আমি যেহেতু একটা পার্মানেন্ট জবে আছি, সেখান থেকে আমার মুভ করাটাও পসিবল না। সেই সুবাদে আমার অঞ্চলের আমার এলাকার যে শিক্ষার্থী বন্ধুরা আছে, আমি চাই আমার ক্লাসের মাধ্যমে তারা যাতে অল্প হলেও উপকৃত হয়। এই দুইটা উদ্দেশ্যেই আমি আমার অনলাইন ব্যাচটা বা অনলাইন কোর্সটা শুরু করেছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে বা আমার পরিকল্পনা হচ্ছে, যারা অর্থনীতিকে ভয় পাও, যারা মনে করো অর্থনীতি অনেক কঠিন বিষয়, সেটাকে কিভাবে সহজ করা যায় আমি সেই ভাবেই তোমাদের ক্লাস নেব। অর্থাৎ আমরা সবাই অনেক ভালো স্টুডেন্ট। আমি যখন ক্লাসে স্টুডেন্টদের পারফরমেন্স দেখি এবং তাদের যখন খাতা আমি দেখি, খাতা মূল্যায়ন করি, তখন আমি যে কমন সমস্যাটা পাই সেটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেনের আনসার জানি কিন্তু কোয়েশ্চেন বুঝি না। অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায় বা আমাদের অভ্যন্তরীণ পরীক্ষায় একটা কোয়েশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, সে জায়গায় স্টুডেন্ট আনসার জানা সত্ত্বেও সে কোয়েশ্চেনের আনসার করতে পারছে না। আমরা ক্লাসে বলি কিন্তু অনেক সময় দেখা যায় অমনোযোগিতার কারণে তারা সেটা সম্পর্কে অবহিত হচ্ছে না, যার কারণে তাদের পরীক্ষায় গিয়ে সমস্যা হচ্ছে। তো ইনশাআল্লাহ আমি আমার ক্লাসের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান করব এবং আমরা কিভাবে একটা কোয়েশ্চেনের আনসার শিখলে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারবো সে বিষয়ে তোমাদেরকে অবহিত করব। এবং সাথে সাথে বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলোর সমাধান দিব। আরো আমি যেটা করব সেটা হচ্ছে যে
এই বছর কি কোয়েশ্চেন আসতে পারে, প্রতি বছর এইচএসসি পরীক্ষার যে সম্ভাব্য টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি সবসময় ক্লাসে তোমাদেরকে একটা কথা বলি যে আমরা পড়বো কম, বুঝবো বেশি। এর কারণ হচ্ছে যে অর্থনীতি জানার জন্য আমাকে সম্পূর্ণ বইটাই পড়তে হবে, কারণ এখানে স্কিপ দেওয়ার কিছুই নেই। কিন্তু পরীক্ষার আগে আমাকে কিছু টেকনিক ফলো করতে হবে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। অর্থাৎ আমরা কম সময়ে কম কষ্টে কিভাবে আমি ভালো রেজাল্ট করতে পারবো সেটা সম্পর্কেও আমি অবহিত করব। তো আজকে যেহেতু আমার ক্লাসের ফার্স্ট ক্লাস, এই জন্য আমি শুধু আমার পরিচয় পর্বটা এবং আমার উদ্দেশ্য সম্পর্কে তোমাদেরকে অবহিত করলাম। আশা করছি আমি আমার প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে উপকৃত করব। তো এইখানে আমি আজকে যে কোয়েশ্চেনটা, আমি একটা কোয়েশ্চেনে আজকে আমি পড়াবো যে আমরা একজন অর্থনীতির স্টুডেন্ট হিসাবে আমাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। আমরা অর্থনীতি বলতে কি বুঝি? অর্থাৎ আমি যদি একজন অর্থনীতির স্টুডেন্ট হই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি এত বছর অর্থনীতি পড়াশোনা করেছো, আচ্ছা অর্থনীতির সংজ্ঞাটা বলো, আমরা এটা অনেকেই বলতে পারি না। বা প্রত্যেক সাবজেক্ট পড়ার আগে তার সংজ্ঞা জানতে হয়, কারণ এই সংজ্ঞার মধ্যে পুরো সাবজেক্টে আমরা কি জানবো, কি নিয়ে আমরা কাজ করব সেটা এখানে বলা হয় বা ইঙ্গিত দেওয়া হয়। তো আমরা এই সম্পর্কে অনেকেই জানি না। আমরা প্রত্যেকটা সাবজেক্টই অনুধাবন করি, প্রত্যেকটা সাবজেক্টে আমরা অনেক ভালো রেজাল্ট করি, কিন্তু সাবজেক্টের সংজ্ঞাটাই আমরা জানি না। তো আমি পরবর্তীতে যখন ক্লাস আরো নিব তখন সেটা আমি লিখে তোমাদেরকে দিব। তো এখন আমি মুখে তোমাদেরকে বলি যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানব আচরণ নিয়ে আলোচনা করে। আমরা কি বলেছি যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব, অর্থনীতির মধ্যে মেন যে দুইটা টপিক সেটা হচ্ছে অসীম অভাব এবং সীমিত সম্পদ। আর এই অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে ব্যালেন্স করাটাই হচ্ছে অর্থনীতির লক্ষ্য। অর্থাৎ প্রতিনিয়ত আমরা আমাদের অভাব ফিল করি। আমাদের যখন একটি অভাব আমাদের পূরণ হয়ে যায়, আমাদের সামনে চলে আসে আরেকটি অভাব, কিন্তু আমাদের সম্পদ কম। সেই সম্পদ কম থাকার কারণে আমরা চাইলেই আমাদের সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তো অর্থনীতি শিক্ষার পরে, অর্থাৎ অর্থনীতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি বা আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানব আচরণ নিয়ে আলোচনা করব। কেন এখানে মানব আচরণের কথা বলা হয়েছে? অর্থনীতি মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, অর্থনীতি পশু পাখি অন্য কিছুর আচরণ নিয়ে আলোচনা করে না। অর্থনীতির মাধ্যমে আমরা একজন ব্যক্তির চাহিদা, যোগান, রুচি, অভ্যাস, পছন্দ সবকিছু জানতে পারি। অর্থাৎ মেইন কথা হচ্ছে দুটো, একটি হচ্ছে অসীম অভাব আর আরেকটি হচ্ছে সীমিত সম্পদ। এই দুইটার মধ্যে ব্যালেন্স করাটাই হচ্ছে অর্থনীতির মূল লক্ষ্য। আজকে এখানে আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার ক্লাস করার পরে বা আমার ক্লাস থেকে ইনশাআল্লাহ উপকৃত হবে। ইনশাআল্লাহ আমি আবারও তোমাদের সামনে চলে আসব আমাদের প্রথম থেকে যে ক্লাসগুলো আছে, অর্থাৎ আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম টপিকসটা নিয়ে ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে চলে আসব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।